সহায়তাকারীদের শাস্তির আওতায় আনতে না পারলে চলে যাবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগে সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে জানিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তাদের আব্দুল হামিদকে বিদেশে যেতে সহায়তাকারীদের কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। আর যদি শাস্তির আওতায় না আনি, তাহলে আমি সে সময় চলে যাব। আজ বৃহস্পতিবার দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা শেষে বিকেল 4:30টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শতাধিক শিক্ষার্থী উপদেষ্টার পথরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে সহায়তাকারীদের পদত্যাগ ও শাস্তির দাবি জানান তাঁরা। শিক্ষার্থীদের নানা প্রশ্নের জবাবে উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি বিষয়টি সাবেক রাষ্ট্রপতি দেশত্যাগ জানতাম না। এখানে আসার সময় জানতে পারছি। আমি সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাইকে শুধু পদত্যাগ নয়, শাস্তির আওতায় আনতে হবে। এ সময় শিক্ষার্থীরা 24 ঘণ্টার মধ্যে সাবেক রাষ্ট্রপতিকে দেশত্যাগে সহায়তাকারীদের শাস্তির দাবি জানালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি এরই মধ্যে কথা বলেছি। তাঁরা বিষয়টি নিয়ে উপদেষ্টা যাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন কতটুকু এগিয়েছে, গাড়িতে যেতে যেতে হয়তো কিছু জানতে পারব। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। দিনাজপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক একরামুল হক বলেন, এতগুলো কোমলমতি শিক্ষার্থীর রক্তের ওপরে দাঁড়িয়ে আছে সরকার। ফ্যাসিবাদ কায়েমকারীরা একে একে নিরাপদে দেশ ছাড়ছে, এটা কিভাবে সম্ভব হচ্ছে? সংস্কার তাহলে কোথায় হচ্ছে? যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের বুকে গুলি চালাল, তারাই তো ফ্যাসিবাদের দোসরদের সহযোগিতা করে যাচ্ছে। এত নিরাপত্তা, অথচ সাবেক একজন রাষ্ট্রপতি নিরাপদে দেশ ছেড়ে পালাচ্ছেন, সরকার কিছুই জানে না। এটা হতে পারে না। আমরা সাবেক রাষ্ট্রপতিকে দেশত্যাগে সহায়তাকারীদের আগামী 24 ঘণ্টার মধ্যে উপযুক্ত শাস্তির দাবি জানাই। অন্যথায় স্বরাষ্ট্র উপদেষ্টা কথার অনুযায়ী তাঁর পদ থেকে সরে দাঁড়াবেন। ইতিমধ্যে আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় 2 কর্মকর্তা বরখাস্ত এবং একজনকে প্রত্যাহার করা হয়েছে। স্বৈরাচার সরকারের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা যায়, ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পর গত বুধবার দিবাগত রাত 3:05 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সঙ্গে তার ছেলে ও শ্যালকো দেশ ছেড়েছেন। তারা রাত 3:05 থাই এয়ারওয়েজের TG-300 নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। পুলিশের বিশেষ শাখা এসবি ইমিগ্রেশন HSIA শিফট 1-এর একজন বিশেষ পুলিশ সুপার জানান, রাত 3টার ফ্লাইটে চিকিৎসার উদ্দেশ্যে তিনি রওনা দেন। তার সঙ্গে শ্যালক ও ছেলেও রয়েছেন। আমরা তার ভিসা ও কাগজপত্র যাচাই বাছাই করেছি। আব্দুল হামিদের পারিবারিক সূত্র জানিয়েছে, তার সঙ্গে শ্যালক ডাক্তার নৌশাদ খান এবং ছোট ছেলে রিয়াদ আহমেদ আছেন। দেশের চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশে গেছেন। প্রসঙ্গত, আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে। সবুজ সংকেত পেয়েছিলেন আব্দুল হামিদ। এর আগে রাত 1:11টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি। পুলিশের বিশেষ শাখার এসবি কর্মকর্তারা বলছে, তার আব্দুল হামিদ দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা কিংবা কোনো বাহিনীর আপত্তি ছিল না। নিষেধাজ্ঞা না থাকায় তাকে দেশ ত্যাগে বাধা দেওয়া হয়নি। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, আব্দুল হামিদের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা না থাকায় তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়েছে। বিমানবন্দরে কার ফোনে ছাড়া পেলেন আব্দুল হামিদ, যা বললেন হান্নান মাসুদ। বুধবার দিবাগত রাতে দেশে ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
তবে বিমানবন্দরে আব্দুল হামিদকে আটকানো হয়েছিল বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ। তার দাবি, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অফিস থেকে ফোন পেয়েই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে ছেড়ে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমনটাই দাবি করেছেন হান্নান মাসুদ। ওই পোস্টে তিনি বলেন, আব্দুল হামিদকে বিমানবন্দরে আটকানো হল, তারপর নাকি চুপ্পুর অফিস থেকে ফোন কল পেয়ে ছেড়ে দেওয়া হল। এরপরও কি ইন্টারিমকে জুলাই বিপ্লবীরা সাপোর্ট করে যাবে? তিনি আরও বলেন, সরি, হয় চুপ্পুকে সরান, লীগকে ব্যান করেন, আর না হয় নিজেরা সরে যান। এ ঘটনার প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে বিক্ষোভ করে ছাত্র অধিকার পরিষদ। মিছিলে গণ অধিকার পরিষদের শীর্ষ নেতারাও অংশ নিয়েছেন। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করুন প্লিজ।